হ্যাঁ, চ্যালেঞ্জ অবশ্যই ছিল। শেষ 3টে টেস্ট ম্যাচ ইন্ডিয়া কিন্তু হারে নিউজিল্যান্ডের সঙ্গে। তার উপর যারা প্রাক্তন ক্রিকেটার তাদের তো চোখ রাঙানি ছিলই। যারা সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো প্রাক্তন বিশ্বসেরা লেজেন্ডারি ক্রিকেটার তারা কিন্তু ছেড়ে কথা বলছে না। তারা বলেছিল এবার যদি ভারত অস্ট্রেলিয়া যায় তাহলে কিন্তু গোহারা হারবে। কেউ কেউ ভবিষ্যৎবাণীও করে দিয়েছিল, বলেছিল তারা যে ভারত 3-1 হারবে। আবার কেউ কেউ বলেছিল ভারত 4-1 হারবে। শুধু সাথ দিয়েছিল কে? গুটি কয়েক লেজেন্ডারি যারা আমাদের ভারতীয়, যুবরাজ সিং, সৌরভ গাঙ্গুলি, সুনীল গাভাস্করের মতো যারা প্রাক্তন লেজেন্ডারি, তারা কিন্তু বলেছিল যে না, টিম ইন্ডিয়া কিন্তু ঘুরে দাঁড়াবে, টিম ইন্ডিয়া কিন্তু পারফর্ম করবে অস্ট্রেলিয়ায় গিয়ে। এবং সৌরভ গাঙ্গুলি এটাও বলেছিল যে বিরাট কোহলি কিন্তু অস্ট্রেলিয়ায় গিয়ে এবারে অন্য বিরাট কোহলিকে দেখবে সারা বিশ্ব। আজকে পার্থের প্রথম টেস্ট টিম ইন্ডিয়া জিতে নেওয়ার পর কিন্তু এই জিনিসটা বারবার মনে হচ্ছে যে আমাদের ভারতীয় যারা লেজেন্ডারি ক্রিকেটার আছে তারা কিন্তু অন্যান্য দেশের ক্রিকেটারদের তুলনায়, প্রাক্তন ক্রিকেটারদের তুলনায় ভবিষ্যৎটা কিন্তু অনেকটাই বেশি ভালো দেখতে পারে। তো তাই জন্য যদি একটা সিরিজ হেরে যায় সেটাতে কিন্তু কিছু যায় আসে না। ক্লাস যদি কোনো ক্রিকেটারের মধ্যে থাকে তাহলে তার কিন্তু কখনো রানের খরা লাগে না। সে কোনো না কোনো ম্যাচে ঘুরে ঠিক দাঁড়াবেই। যে জিনিসটা হয়েছে কিং বিরাট কোহলির ক্ষেত্রে, হঠাৎ করে তার ফর্ম পড়ে যায়। 2023 সালে শেষ সেঞ্চুরিটা সে পায়, তারপর থেকে কিন্তু যেন সেঞ্চুরির দেখা পাওয়া যাচ্ছিল না। কিন্তু অস্ট্রেলিয়ার এই কঠিন মাটিতে মিচেল স্টার্ক, হ্যাজেলউডের মতো বাঘা বাঘা বোলারদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোটাই যেন তার কাছে কামব্যাকের একটা স্ক্রিপ্ট হিসাবে বেছে নিয়েছিল বিরাট কোহলি। তো তাই জন্য যারা লেজেন্ডারি ক্রিকেটার, যারা গ্রেটেস্ট অফ অল টাইম, তারা কিন্তু এইভাবেই কিন্তু রূপকথা লেখে। আলাদা করে বলতে হবে যশস্বী জয়সওয়ালের কথা। প্রথম ইনিংসে 0 রানে আউট হয়ে যাওয়ার পর সকলে কিন্তু বলতে শুরু করেছিল যে এ ছেলেকে দিয়ে চলবে না, কিন্তু সে প্রমাণ করে দিল সে এসছে রাজত্ব করতে। বিরাট কোহলি পরবর্তী দুনিয়াতে ক্রিকেট বিশ্বে রাজত্ব করতে সে এসছে, সেই জিনিসটাই সে দেখিয়ে দিল। আলাদা করে নতুন যে টিম ইন্ডিয়া তাদের প্রত্যেককে বলার কোনো অবকাশ নেই, তার কারণ হচ্ছে প্রত্যেকে খুব ভালো পারফর্ম করেছে। অস্ট্রেলিয়ার ব্যাটাররা সেইভাবে দাগ কাটতে পারেনি, তার মূল কারণ হচ্ছে জাসপ্রীত বুমরা কিন্তু যে লিড করেছে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে, সেটা কিন্তু সত্যিকারে পাওয়ার যোগ্য ক্যাপ্টেন হিসাবে সে কিন্তু লিডিং পজিশনে খেলেছে এবং লিড করেছে পুরো টিমকে। মোহাম্মদ সিরাজ থেকে শুরু করে হর্ষিত রানা থেকে শুরু করে প্রত্যেকে খুব ভালো বল করেছে, যার ফলে 5 ম্যাচের যে সিরিজ, সেই 5 টেস্টের সিরিজে কিন্তু 1-0 কিন্তু এগিয়ে গেল ভারত। তো আজকের ভিডিওটা এই বন্ধই থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।